হরে কৃষ্ণ। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতম হলো কি ভগবানের শ্রীমতী রাধারানী এবং ভগবানের লীলাবিলাসের স্থানই হলো শ্রীমদ্ ভাগবতম। ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যে লীলাবিলাসের স্থান সেটাই হলো শ্রীমদ্ ভাগবতম। তো ভাগবতের যে অক্ষরগুলো আছে না, যে অক্ষরগুলা মানে কালো কালি দিয়ে, এটা হলো কৃষ্ণ, আর এই যে সাদা কাগজ এটা হলো রাধারানী। এইভাবে ভাগবতমের অক্ষর এবং সাদা কাগজ মিলে আমরা বলতে পারি যে শ্রী রাধা এবং কৃষ্ণের লীলাবিলাসের কাহিনী হলো শ্রীমদ্ ভাগবতম। তো এখানে প্রত্যেকটা লীলা আমাদের জন্য খুবই শিক্ষাপ্রদ, আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। এক একটা লীলা নিয়ে যদি আমরা অনেক সময় আলোচনা করি তাও সেই শিক্ষা ফুরোবে না। সেজন্য আমাদের সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব আমরা ততটুকু চেষ্টা করব। হাউ নারদ মুনি বিকেম আ গ্রেট কৃষ্ণ কনসাসনেস ডিভোটি, এখানে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি সে কীভাবে কৃষ্ণ ভক্ত হলো। তো তার নিজের জীবনী তিনি বর্ণনা শুরু করেছে। আমরা অনেক সময় কোনো কিছু কারোর সাথে বলার সময় বলি না যে না আমি এইভাবে এভাবে করেছিলাম, আমরা বলি না? ঠিক সেরকম যখন শ্রীমদ্ ভাগবতম লেখার জন্য শ্রীল ব্যাসদেবকে নারদ মুনি উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি নিজের উদাহরণ দিলেন। ঠিক আছে? তো যখন নারদ মুনি আসেননি, নারদ মুনি আসার আগেই যখন সরস্বতী নদীর তীরে ব্যাসদেব ধ্যানস্থ হলেন, তখন তিনি বুঝতে পারেন যে কেন আমি এত বেদ এত কিছু রচনা করার পরেও কেন আমি শান্তি পাচ্ছি না। তো তিনি কারণটা বুঝতে পেরেছিলেন যে আমি কেন শান্তি পাচ্ছি না, যে আমি ভগবানের ভক্তির মহিমা স্পেশালি বর্ণনা করিনি, বিশেষভাবে আমি শুধুমাত্র ভক্তির বিষয়গুলো বর্ণনা করিনি। আমি সব কিছুই বলেছি, কর্ম, জ্ঞান, বৈদিক যাগযজ্ঞ, আমি সব কিছু সম্পর্কেই বলেছি, কিন্তু আমি ভক্তির বিষয়টা খুব জোর দেওয়া হয়নি বা হাইলাইট করা হয়নি। যে কারণেই তিনি শ্রীমদ্ ভাগবতম লেখার অনুপ্রেরণা লাভ করলেন ছিল নারদ মুনির মাধ্যমে। তো উনি একা একা চিন্তা করছে, আর ঠিক তখনই নারদ মুনি এসে বলছে, কি হয়েছে তোমার, কেন তুমি এত দুঃখিত আছো, আমাকে বলো। আমরা অনেক সময় কী হয়, কোনো ভক্ত যদি একটু মন খারাপ থাকে বা থাকে, যখন সিনিয়র ভক্ত গিয়ে একটু হাত দিয়ে বলে যে ও কী হয়েছে আপনার, তখন কিন্তু আস্তে আস্তে সে একটা ফিল করে যে না আমার উপরে কেউ আছে, আমার শেল্টার আছে, তখন কিন্তু সে কথাগুলো বলে একটু শান্তি পায়। আবার অনেক সময় কেউ কোনো খারাপ ব্যবহার করছে, তখন আমরা সিনিয়রের কাছে গিয়ে বলে একটু শান্তি পাই যে আমাকে এইভাবে করলো কেন, এইভাবে করলো কেন, এইভাবে কেন করলো না, হয় অনেক সময়। তো যখন নারদ মুনি আসলেন, তখন ব্যাসদেব বললেন, নারদ মুনি জিজ্ঞেস করার পর, যে এইভাবে এভাবে আমি এত কিছু রচনা করেও আমি সেটা শান্তি পাচ্ছি না, কারণ মানুষের যেটা প্রয়োজন কলিযুগের জন্য সেটা নারদ মুনি তাকে দেখিয়ে দিয়েছেন, যে মানুষের প্রকৃতভাবে কলিযুগে কি দরকার হবে। কলিযুগের মানুষ অত্যন্ত অল্প আয়ু হবে না, প্রায় অল্প আয়ুষ্য সভ্য কলাবস্মিন যোগ্যতা না মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যাহী উপদ্রুতা 1:10 শ্রীমদ্ ভাগবতম। তো এখানে নারদ মুনি বলতেছিলেন তত্ত্বদ্রষ্টা, এটা হলো 1:5-22 তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা যথাযথভাবে সিদ্ধান্ত করেছেন যে তপশ্চর্যা, বেদপাঠ, যজ্ঞ, মন্ত্রোচ্চারণ এবং দান এগুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে উত্তম শ্লোক ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণনা করা। নারদ মুনি কতগুলো কথা বলছেন, তপশ্চর্যা, বেদপাঠ, যজ্ঞ, এগুলোর একমাত্র উদ্দেশ্য হলো ভগবানের লীলাবিলাসের বর্ণনা করা। তো তার মাধ্যমে এই শ্লোকটা বলার পরেই নারদ মুনি তিনি এখন উদাহরণ দেওয়া শুরু করছে। আমরা দেখি, I was born an insignificant son of a maid servant. আমি খুব গরিব একটা গৃহে দাসের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম, মানে এই নারদ মুনি হওয়ার আগের জন্মের কথা। ঠিক আছে? তো আমরা জানি যে চাতুর্মাস ব্রত জানি না, যে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই চাতুর্মাসের সময় মুনি ঋষিরা কি করেন না, কোথাও পরিভ্রমণ করেন না, মানে সন্ন্যাসীরা যেভাবে পরিভ্রমণ করেন, তারা এই 4 মাস খুব ভালো করে সাধন ভজন করেন। আর বছরের অন্যান্য মাস তারা কি করেন,
প্রিচিং করেন। মুনি ঋষিরা কিন্তু অনেক সময় রাজারা মুনি ঋষিদের ডাকতেন, তারা বাড়ি যেতেন রাজার, অথবা অনেক সময় স্বইচ্ছায় রাজাদের বাড়িতে তারা যেতেন। রাজা, বৈশ্য, হ্যাঁ, মুনি ঋষিরা কোথায় কোথায় যেতেন? রাজাদের বাড়িতে এবং বৈশ্যদের বাড়িতে, কারণ বৈশ্য পর্যন্তই দীক্ষা নিত। তাই ব্রাহ্মণ থেকে বৈশ্য পর্যন্তই দ্বিজ বলা হয়। দ্বিজ মানে দুইবার জন্ম। আর সূর্যরা এই 3 বর্ণের সেবা করার মাধ্যমে তার আস্তে আস্তে উন্নত হতো। ঠিক আছে? তাই বর্ষাকালে 4 মাসে মুনি ঋষিরা আসে। Once during Chaturmas time, the 4 months of the rainy season, some exalted Vaishnavas came to the Brahmanas school where my mother was living. তারা একটা ব্রাহ্মণের আশ্রমে আসছে যেখানে আমার মা বাস করতেন, তো মায়ের সাথে মা সেবা করতো তাদের, তাই না? তো সাথে সাথে আমিও কি করতাম? সেবা করতাম, সেটাই বলবে। Because she was attending to their needs, I also got the opportunity to render personal service unto them. আমার মা যেহেতু সেবা করতেন, তাই আমিও সেখানে সেবা করতাম। বাড়িতে যখন কোনো একটা অনুষ্ঠান হয়, আপনার বাবা সেটা দেখবেন লিড দেয়, কিন্তু আপনি গিয়ে কি করেন? আপনি বাবাকে সাহায্য করেন না? ঠিক সেরকম এখানেও নারদ মুনি মাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। তো ছবিগুলো দেখে ভালো হয়েছে। ভাগবতের পাতায় তো বিষয়গুলো আছে, কিন্তু ছবিগুলো থাকলে একটু বুঝতে সুবিধা হয়। তো স্বাভাবিকভাবে কি হয়, ধরেন কোনো একজন মহারাজ আমাদের এখানে আসলেন, তো কোনো একজন মহারাজ যখন আসবেন, তো তিনি প্রসাদ পাচ্ছেন, তো আমরা ধরেন একদিন না, মানে তিনি 10 দিন ধরে আছেন, প্রসাদ পাচ্ছেন, যখন তার প্লেটটা নিয়ে ধোবেন, বা যখন আস্তে আস্তে একটা সম্পর্ক হয়ে যাবে, তখন আপনি কিন্তু তার কাছে উচ্ছিষ্ট চাইলে সে দিবে, হয় না? অনেক সময় যেমন আমাদের এখানে যখন আসছিলেন মহারাজ, তো আমরা অনেকগুলো শরবত করে দিয়েছিলাম। তো শরবত করে দেওয়ার পরে বলছি তোমরা খুব চালাক, মানে প্রত্যেকটা থেকে একটু একটু খেলেন, বাদ বাকি কিন্তু ভক্তরা সবাই খেতে পেয়েছিল। এটা একটা কৃপা, মহারাজ নিজের স্বইচ্ছায় তিনি আমাদেরকে কৃপা করেছেন, আর চালাকিটা ভক্তরা করছে। তো এইভাবে আমরা দেখতে পাই। ঠিক সেরকম, although impartial by nature, they blessed me with their causeless mercy, because even though I was only a small boy, I was self-controlled, I didn't speak more than required, I was not naughty, not interested in childish play. সাধারণত শিশুরা কি হয়? শিশুসুলভ খেলাধুলায় মগ্ন থাকতে চায়, দৌড়াদৌড়ি করে, তাই না? ওরা দেখবেন শিশুরা এই পাঠ চলতেছে, এই পাশ ধরো, উপাস ধরো, এই পাশ ধরো, উপাস ধরো। কিন্তু এখানে নারদ মুনি ছোটবেলায় কি ছিলেন? আজ সেলফ কন্ট্রোলড, আমি আমার সবসময় বিনিগ্রহ করতে পারতাম, এবং আমি যেটা প্রয়োজন ওইটুকুই বলতাম, এর বেশি কথা বলতাম না। দেখুন, ছোটবেলাতেই নারদ মুনির এই অবস্থা, এবং সে শিশুসুলভ খেলাধুলা করতেন না। তো তাদের অনুমতি গ্রহণের মাধ্যমে তাদের থেকে উচ্ছিষ্ট প্রসাদ নারদ মুনি পেয়েছিলেন, এবং সেই প্রসাদ পাওয়ার পর কি হলো? নারদ মুনির সমস্ত পাপ বিধৌত হয়ে গেল, প্রসাদে সর্ব দুঃখ নাম। প্রসাদ পেলে কি হয়? সমস্ত দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তো নারদ মুনি সেরকম শুদ্ধ বৈষ্ণবদের যখন উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করলেন, তখন তার সমস্ত পাপ বিধৌত হয়ে গেছে। তো আমরা অনেক সময় বুঝি না মাহাত্ম্যটা, আমরা অনেক সময় গুরুদেবের উচ্ছিষ্ট পাই, গুরুদেবের মহাপ্রসাদ পাই না সরাসরিটা, এখানে তো পাই, চিত্রপটে তো মানে বা বিগ্রহকে আমরা যখন ভোগ দিই, তখন তো ভগবান খাওয়ার পর পূর্বতন আচার্যবৃন্দরা সবাই খাচ্ছেন, যদিও বিশ্বাসের লেভেলটা আলাদা, তাই না? তো গুরুদেব খাচ্ছেন, আমরা সেটাই খাচ্ছি, তাই আমরা কিন্তু এক অর্থে প্রতিদিনই গুরুদেবের মহাপ্রসাদ পাচ্ছি। আবার গুরুদেব যখন সরাসরি আসবেন, তখনও তার বা কোথাও আসবেন, আমরা যদি পাই উচ্ছিষ্ট আমরা খাবো। তবে গুরু মহারাজ বলছেন, যারা 16 মালা জপ করে না এবং 4টা নিয়ম পালন করে না, তাদেরকে আমার উচ্ছিষ্ট প্রসাদ দিবে না, এটা গুরুদেব বলছেন। এমনিতেই তো অনেক কষ্ট নিতে হয় গুরুদেবকে, সেজন্য তিনি এই নির্দেশনা দিয়েছেন। Once with their permission, I took the remnants of their food, and as a result, all of my sins were eradicated.
সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। Because of this and due to serving such great souls, the life of devotional service to the Lord became very attractive to me. তো কোনো ব্যক্তি যদি স্ত্রীর প্রতি খুব বেশি আসক্ত হয়, দেখবেন সে কি করবে, বন্ধু আসুক যেই আসুক সে ওই তার ওই গার্লফ্রেন্ডদের নিয়ে আলোচনা করতেই খুশি হয়, সে ওটা নিয়ে আলোচনা করবে, জানো সে এরকম সে এরকম সে এরকম। হ্যাঁ, আমি দেখছি আমার বন্ধু কলেজে যখন পড়তাম সবসময় তার সেই প্রিয় ব্যক্তির কথা আলোচনা করতো, বিশেষ করে প্রেমিকা। ঠিক সেরকম যখন শুদ্ধ ভক্তদের উচ্ছিষ্ট প্রসাদ আমরা গ্রহণ করি, তখন ওই শুদ্ধ ভক্তের ভগবানের প্রতি যে ভালোবাসা, আমাদের মধ্যে সেই ভালোবাসাটা, সেই অ্যাট্রাকশনটা আসে, সে আসক্তিটা আসে। এজন্য আমরা সবাই জানি যে গুড অ্যাসোসিয়েশনের অনেক বেশি ইম্পর্টেন্স, তাই না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সত্যই। তাই সেই ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করার ফলে ওই মহাত্মাদের ভগবানের প্রতি যে প্রেম, সেই প্রেম নারদ মুনিরও লাভ হয়। In the association, I heard narrations of Lord Krishna's transcendentally attractive pastimes. By such regular and attentive hearing, my taste for such topics increased at every step. তো প্রতিদিন শুনতে শুনতে তাদের মুখ থেকে ভগবানের অমৃত কথা আমি আরো ভগবানের প্রতি আসক্ত হই। তো এইভাবে দেখেন, এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের নিত্যম ভাগবত সেবায়া, নষ্ট প্রয়াস অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া, 1-2-18। এই নিত্যম ভাগবত সেবায়া মানে শ্রীমদ্ ভাগবতম প্রতিদিন শ্রবণ করা এবং ভগবানের শুদ্ধ ভক্তদের সেবা করা, দুইটি অর্থ। ভাগবত সেবায়া বলতে শুধুমাত্র ভাগবত শ্রবণ নয়, যিনি শুদ্ধ ভক্ত তাকে সেবা করা। তো এইভাবে আমরা দেখতে পাই যে নারদ মুনি সেবা করার মাধ্যমে তিনি শুদ্ধ হয়েছেন। When this transcendental taste became very strong, যখন এই আধ্যাত্মিক আসক্তিটা খুব বেশি শক্তিশালী হয়, my attention became fully fixed on hearing about the Supreme Personality of Godhead, SPOG, মানে the Supreme Personality of Godhead. আমাদের কি হয়, ফার্ম ফিক্সড ডিটারমিনেশন ভগবানের প্রতি, ফিক্সড লাভ আমাদের ভগবানের প্রতি জন্মায়। As a result, the mode of passion and ignorance vanished from my heart. তখন কি হয়, কি হয়েছে, আমার হৃদয় থেকে, নারদ মুনির কথা আমি বলতেছি, তখন কি হলো যে আমার হৃদয় থেকে রজগুণ এবং তমগুণের যে প্রভাব, সেগুলো আস্তে আস্তে ক্লিন হয়ে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে। I realized myself to be different from the gross and subtle bodies. আমি নিজেকে স্থূল এবং জড়দেহ থেকে ভিন্ন মনে করতে পারছিলাম তাদের কৃপায়। I loved those pure devotees greatly and with very gentle behavior I strictly followed their instructions. তো অনেক সময় ভক্তরা ভয়েস অথরিটি বা মন্দির অথরিটি যখন বলে যে আপনারা ঠিকমতো ঘুম থেকে উঠুন, উঠতে চায় না, কারণ তার আসক্তিটা এখনো তৈরি হয়নি ভগবানের প্রতি। সে ঠেলায় পড়ে বা সবার সাথে একসাথে আসে, সেজন্য করে। যদি তার সত্যিই ভগবানের প্রতি পূর্ণ আসক্তি থাকতো, পূর্ণ না হলেও অর্ধেক থাকতো, তাহলে সে নিজে নিজে উঠতো। যা করে অনেক সময় ঠেলায় পড়ে করে বা আসি এতদিন ধরে না করলে কেমন হয়, এটাও অনেক সময় হয়। ভক্তি হতে হবে কি স্বতঃস্ফূর্ত, তাই না? অহৈতুকী কি অপ্রতিহত। অপ্রতিহতা, আজকে কারেন্ট নাই ঘুম থেকে উঠবো না, তার মানে এটা ভক্তির অপ্রতিহতা নয়, ভক্তিটা অপ্রতিহতা নয়। বোঝা গেল কি কথাটা? অপ্রতিহতা মানে কি, ঝড় বৃষ্টি বন্যা কারেন্ট কোনো কিছু আমার ভক্তিকে থামাতে পারবে না। নাথিং ক্যান স্টপ মাই ডিভোশন, মাই সার্ভিস টু লর্ড কৃষ্ণ। স্টপ হয়েছে মানে আমার পূর্ণ আসক্তি ভগবানের প্রতি নাই, সেজন্য স্টপ হয়ে গেছে। অনেক ভক্ত আজকে অনেক সময় বলা হয় খুব ওঠেন গিয়ে দেখা যায় যে অনেক সময় পর্যন্ত ঘুমায়, তাতে আমাদের কি হবে না, ভগবানের প্রতি আসক্তি আসবে না। আমরা যদি নিত্যম ভাগবত সেবা না করতে পারি, প্রতিদিন না শ্রবণ করতে পারি, আর যত আপনি শুনবেন তত কি হবে, হৃদয়ের ময়লাগুলো দূর হবে না। সিন্মতম স্বকথা কৃষ্ণ হৃদ্যন্তস্থ পুণ্য শ্রবণ কীর্তন হৃদ্যন্তস্থ অভদ্রাণী 1-2-17 শ্রীমদ্ ভাগবত। সিন্মতম স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদ্যন্তস্থ অভদ্রাণী। আপনার হৃদয়ের খারাপ গুণ কখন দূর হবে?
যখন আপনি শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শ্রবণ করবেন। 2:8:4 শূন্যতা স্বকথা শূন্যতা শ্রদ্ধা নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম কালেন নাথ দীর্ঘেন ভগবান বিশত হৃদি। তাহলে ভগবান কখন আপনার হৃদয়ে প্রবেশ করবে? যখন আপনি শ্রদ্ধা সহকারে, শূন্যতা শ্রদ্ধা নিত্যম, প্রতিদিন শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শুনবেন। কার ইচ্ছায়? অথরিটির ঠেলায় শুনবেন ভগবানের কথা না, গৃণতশ্চ সচেষ্টিতম, নিজের চেষ্টায় এগুলো শুনতে হবে। গৃহত মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা। কি অ্যাকসেপ্ট করা? শূন্যতা শ্রদ্ধা নিত্যম, প্রতিদিন যে ভগবত কথা শুনবো সেটা অ্যাকসেপ্ট করা নিজের হৃদয়। কার চেষ্টায়? অথরিটির চেষ্টায় না। কার চেষ্টায়? আপনার নিজের চেষ্টায়, আমাদের নিজের চেষ্টায় ভগবানের কথা শুনতে হবে। তাহলে কি হবে? কালেন নাতি দীর্ঘেন, ন অতি দীর্ঘেন, মানে একসাথে নাতি দীর্ঘেন। তাহলে অল্প সময়ের মধ্যেই ভগবান বিশত হৃদি, ভগবান কোথায় প্রবেশ করবে? হৃদয়ে। তো সেজন্য ভগবান আমার হৃদয়ে যে আসবে, সেজন্য তো আমার সেই স্থান তৈরি করতে হবে না, সেই কি বলবো, উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ না তৈরি করলে তো ভগবান আসবে না। আর পরিবেশ সকালে ঘুমিয়ে ঘুমিয়ে তৈরি হবে, বা পরিবেশ ভাগবতম না পড়লে হবে? হবে না। আমাদের সময় ভাগবতম আস্বাদন করতে হবে, আর নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে কিভাবে আমরা আরো নিজেকে ভগবানের সাথে নিযুক্ত করতে পারি। When they were about to depart, they instructed me in Bhakti Yoga, the art of using everything in the service of the Lord to ultimately return back home, back to Godhead. তো তারা যাওয়ার আগে আমাকে কিছু কি নির্দেশনা দিয়ে গেছে যে কিভাবে আমি ভগবানের পালন করে, ভগবান নিয়মগুলো পালন করে কিভাবে আমি ভগবত ধামে যেতে পারি। By Lord Krishna's mercy, I gradually became endowed first with transcendental knowledge of the Lord. আমি খুব দ্রুত তাদের কৃপার মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি আমি আরও আসক্ত হচ্ছি বা জ্ঞানগুলো লাভ করতেছি। The mystic opulence and ultimately his intimate loving service. ভগবানের যে ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য, ভগবানের গুণ, ভগবানের মহিমা আস্তে আস্তে আমি জানতে পারতেছি তাদের কৃপার মাধ্যমে। তারপরে বলছে, মাই ডিয়ার ব্যাসা, আই রিকোয়েস্ট ইউ টু এলাবোরেটলি ডিসক্রাইব দ্য পাস্টাইমস অফ দ্য সুপ্রিম লর্ড। সেজন্য তুমি বিস্তৃতভাবে ভগবানের লীলা কথা বর্ণনা করো। দেখেন মানে কেন বর্ণনা করতে এতক্ষণ পরে আসছে, যে আমি এভাবে সেবা করে তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে ভগবানের প্রতি আসক্ত হয়েছি। কখন আসক্ত হয়েছি? যখন তাদের কাছ থেকে আমি ভগবানের কথা শ্রবণ করছি, তাদের উচ্ছিষ্ট পেয়েছি। ঠিক সেই জন্য তিনি নির্দেশ দিলেন যে তুমিও ভগবানের লীলাবিলাসের কাহিনী বর্ণনা করো, তাহলেই মানুষের কল্যাণ হবে। মানুষের শুনে শুদ্ধ, আমার যেহেতু ভক্তি আসছে ভগবানের লীলার কথা শ্রবণ করা মাত্র, তাই তুমিও সেটা বর্ণনা করো, মানুষেরও সেই ভক্তি আসবে। For that will deliver the fallen human society from the miseries of material existence. তাহলে আমরা যে অধঃপতিত জীব আছি, এই পৃথিবীর সমস্ত অধঃপতিত জীব, তুমি যদি ভগবান লীলাবিলাস লেখো, ওইটা পড়ে সবাই মুক্ত হয়ে যাবে একদিন। এখানে একটু মাঝখানে কিছু শ্লোক বাদ দেওয়া হয়েছে, কারণ এগুলো অন্যদিকে একটু কথা বলছে। তো এখানে ব্যাসদেব প্রশ্ন করছে যে নারদমুনি, তা আপনি যে ভগবানের করলেন ভালো কথা, তা আপনি নারদমুনি কিভাবে হলেন? ও তো দাসীপুত্র ছিলেন, পরে এই নারদমুনি হিসেবে কখন আসলেন, কিভাবে আসলেন? আপনার মা কোথায় গেছিল? এইভাবে তিনি প্রশ্ন করছেন। সেটা হলো 6ষ্ঠ অধ্যায়। তো তারপরে নারদমুনি উত্তর দিচ্ছিলেন। তো দেখুন, আমাদের এক পরিচিত মাতাজি আছে, মা, তার একটা ছেলে আছে, তার স্বামী মারা গেছে। হ্যাঁ, তো ওই ছেলেটাকে তিনি, যদিও তারা ভক্ত, কিন্তু ওই ছেলেটাকে বেশি ভয়ে যায় বা মন্দিরে আসতে দেয় না। কেন? কারণ তার একমাত্র অবলম্বন ওই ছেলে, তার স্বামী নাই, আর কোনো সন্তান নাই। তো সেজন্য ওই ছেলেটাকে বেশি একটা ভক্ত সঙ্গ করতে দিতে চান না। কারণ তিনি কী ভাবেন যে এই আমার একমাত্র আশ্রয়, এই আমার একমাত্র শেল্টার, একমাত্র সম্বল। তাই এ যদি মনোভাব ঘুরে টুরে যায় তাহলে আমার কি হবে? সেজন্য তিনি ভক্ত সঙ্গে বেশি মিশতে চান না, অনেক জোর করে আসতে হয়, যেতে হয় মন্দিরে। ঠিক সেরকম নারদমুনির ক্ষেত্রে সেরকম হয়েছে, যেহেতু তিনি তার মায়ের একমাত্র সম্বল, তাই তিনি মা একমাত্র তাকেই সর্বস্ব বলে মনে করতেন।
While going out to milk a cow, my mother was bitten by a serpent and she died. I took this as the Lord's special mercy. তো একটু দুধটা দহন করতে একটু অন্ধকার অন্ধকার অবস্থায়, তো মা যখন দুধ দহন করতে যাচ্ছিলেন, দুধ দহন করতে যাওয়ার সময় তাকে সাপ দংশন করেছিল। সাপের গায়ের উপর পাড়া দিয়েছিল, তো সাপ ব্যথা পেয়েছিল, তো ব্যথা পেয়ে সাথে সাথে কামড়ে দিল। তো নারদমুনি মনে করলো যে আমি ভগবানের প্রতি আসক্ত হব, সেই উপযুক্ত পরিবেশ হয়তো ভগবান তৈরি করে দিয়েছে, কারণ মা সবসময় আমাকে আষ্টেপৃষ্টে বেঁধে রাখতো, সেজন্য ভগবান মাকে নিয়ে গেছে যাতে আমি শুদ্ধ ভক্ত হতে পারি। নারদমুনি এভাবে চিন্তা করছেন। এই জিনিসটাকে কেউ অন্যভাবে নেবেন না প্লিজ, যে কিরে মা মরে গেছে সে খুশি হচ্ছে, জিনিসটা এরকম নয়। জিনিসটা হলো যে যেহেতু তার মা তাকে সর্বস্ব বলে মনে করতো, তার স্বামী নেই, অন্য কেউ নেই, এবং নারদমুনি যে ভগবত ভক্তি আরো ভালোভাবে করবে সেই ইন্সপিরেশনটা ফিল করতে পারতেন না। তো সেজন্য এটা তো তার ইচ্ছায় হয়নি, ভগবানের ইচ্ছায় তাকে সাপে কাটলো, সে মারা গেল। সেজন্য নারদমুনি মনে করছে এটা ভগবানের কৃপা যে তিনি আমার মাকে নিয়ে গেছেন যাতে আমি আরো শুদ্ধ ভক্ত হতে পারি। এরপর নারদমুনি চলা শুরু করলেন। মা যখনই মরে গেলেন তার অন্ত্যেষ্টিক্রিয়া সবকিছু করে তিনি হাঁটা শুরু করলেন সন্ন্যাসী হয়ে আর কি, ঠিক আছে। After passing numerous cities, towns, villages, farms, forests, mountains and valleys, I entered a densely dark jungle with snakes, owls and jackals. আমি পাহাড়, পর্বত, নদী, গ্রাম, নগর সবকিছু থেকে আস্তে আস্তে যাচ্ছিলাম। যেতে 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 অনেক পাহাড় পর্বত সবকিছু পের হয়ে আমি একটা ঘন জঙ্গলে প্রবেশ করলাম। ডেন্সলি, ডেন্স মানে কি? ঘনত্ব। তো ডেন্সলি মানে খুব ঘন জঙ্গল, গভীর জঙ্গল, ডার্ক জঙ্গল উইথ স্নেকস। সেখানে কি কি আছে জঙ্গলে? সাপ আছে, পেঁচা আছে, আর শিয়াল আছে, জ্যাকেলস। তো এইভাবে এই ধরনের পশুতে, হিংস্র পশুতে পূর্ণ বনে আমি প্রবেশ করলাম। তো এইভাবে প্রবেশ করার পরে তিনি আরো দেখলেন। কি দেখলেন? Since I had become very thirsty and fatigued, ফ্যাটিক মানে কি? ক্লান্তি। যারা যারা সিভিল এবং মেকানিক্যালে আছেন তারা ফ্যাটিক নিয়ে পড়াশোনা করেন, আমরাও করেছিলাম একটা সময়, আইপিতেও আছে। হ্যাঁ হ্যাঁ, মানে সোজা কথা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যাদের আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস মেকানিক্স, বলবিদ্যা যাদের আছে তাদের সবার এই ফ্যাটিক পড়তে হয়। Since I had become very thirsty and fatigued, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি খুব তৃষ্ণার্ত হয়েছি। I drank the water and bath to refresh myself. আমি জল খেয়েছি এবং আমি স্নান করেছি। আর অনেক বিস্তারিত বর্ণনা আছে, এখানে একটু কম দেওয়া হয়েছে, এখন স্লাইডার কত দিবে, যে স্বর্ণ, রৌপ্য, তাম্র আদিতে পূর্ণ ধাতুর পাহাড়, মানে স্বর্ণের পাহাড়, রূপার পাহাড়, লোহার পাহাড়, এরকম বিভিন্ন পাহাড় দেখেছেন। হ্যাঁ, এবং সুন্দর পদ্মফুল সুশোভিত, তারপরে সুশোভিত এই সরোবর দেখছেন, পাখিদের কলরব। তারপরে আমি নল, বাঁশ, সর, কুশ, লতাগুল্ম ইত্যাদিতে পূর্ণ দুর্গম অরণ্য আদি একাকী অতিক্রম করেছিলাম। তো এইভাবে তিনি বলছিলেন। তারপরে জনমানস শূন্য একটি অরণ্যে তিনি একটা অশ্বত্থ বৃক্ষের নিচে বসছেন। অশ্বত্থ বৃক্ষ মানে বট গাছ। হ্যাঁ, অশ্বত্থ মানে বট গাছ। ওই যে ভগবত গীতায় 15 অধ্যায় আছে না, 15 অধ্যায় আছে না? তো ওই যে মুনিষীদের কাছ থেকে যে বিষয়গুলো শুনেছিলেন সেই বিষয়গুলো তিনি এখন ধ্যান করা শুরু করলেন গাছের নিচে বসে। Then I sat down in the shade of a great banyan tree and began meditating upon supreme soul within, as I had learned from my spiritual masters. ওই মুনিষীদের কাছ থেকে যে জিনিসগুলো তিনি শিখেছিলেন সেগুলো তিনি বসে ধ্যান করতেছিলেন। As soon as I concentrated my mind upon the lotus feet of the Lord, it became transformed due to transcendental love. তো আমি যখনই ভগবানের প্রতি আমার মনটাকে নিবদ্ধ করেছিলাম, তখনই ভগবানের চরণ আমি উপলব্ধি করছিলাম। As tears fell from my eyes, চোখ থেকে জল পড়ছিল, লর্ড কৃষ্ণ appeared on the lotus of my heart. আমার হৃদয়ে ভগবান আবির্ভূত হলেন। কি রূপে? শঙ্খ, চক্র, গদা, পদ্ম
ধার শ্রীহরি রূপে তিনি আমার হৃদয়ে আবির্ভূত হলেন। অল মাই সেন্সেস বিকাম স্পিরিচুয়ালি এনলিভেন্ট। আমার সমস্ত যে ইন্দ্রিয়গুলা চিন্ময় আনন্দে, চিন্ময় মানে একটা কি বলবো, কারেন্টে শক খেলে কি হয় একটু, হ্যাঁ একটু হয়, সেরকম আমার ইন্দ্রিয়গুলা সেরকম একটা শেক পেয়েছে, একটা শেক ভগবান আসছে। হ্যাঁ পুলকিত, যেটা বললাম শেক, পুলকিত হয়েছিল। A vision of Lord's form provides one with a deep satisfaction that is beyond description. ভগবানকে আমার হৃদয়ে পেয়ে আমি এত সন্তুষ্ট হয়েছি, এত আনন্দ পেয়েছি, আই ক্যান ডিসক্রাইব ইট, আমি সেটা বর্ণনা করতে পারবো না। অনেক সময় হয় না, প্রভু আমি জিনিসটা এত আনন্দ পেয়েছি, অনেক সময় বেশি আনন্দ পেলে কথা বলতে পারে না, চুপ করে থাকে বেশি আনন্দ পেলে, এরকম হয় না অনেক সময়, বাকরুদ্ধ হয়। তো নারদ মুনি বলছে আমি এত আনন্দ পেয়েছি আমি সেটা বলতে পারবো না। এখানে একটা সুন্দর শিক্ষা আছে আমাদের জন্য সামনে। Thus when the Lord vanished from my sight, I jumped up with great agitation. যখন ভগবান আমার দৃষ্টি থেকে চলে গেলেন, তখন আমি মানে কি বলবো, আমি একটা খুব পেলাম, ঝাঁকুনি। এজিটেশন মানে মূলত নাড়ানো, অনেক শব্দ অনেকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে ভাবার্থগুলোর ক্ষেত্রে। সেটা হচ্ছে যে কোথায় গেল, হ্যাঁ এই যে বিচলিত হয়ে পড়ছে তিনি। এখানে অ্যাজিটেশন শব্দের অর্থ বিচলিত বোঝাবে, তার যে স্বাভাবিক অবস্থা থেকে সে চ্যুত হয়েছে, বিচলিত বোঝাবে। যে ভগবানের অপ্রাকৃত রূপ যথাযথভাবে মনের বাসনা পূর্ণ করে এবং সব রকমের মানসিক বৈষম্য দূর করে। তার সে রূপ দর্শন করতে না পেরে অত্যন্ত প্রিয় বস্তু হারালে মানুষ যেভাবে বিচলিত হয়ে পড়ে, সেইভাবে বিচলিত হয়ে আমি হঠাৎ উঠে দাঁড়িয়েছিলাম। জাম্পড মানে আমি উঠে দাঁড়িয়েছিলাম উইথ গ্রেট এজিটেশন, বিচলিত হয়ে। ঠিক আছে, এরপর despite my efforts to capture him with my meditation, I could not do so. তো আমি আরও চেষ্টা করলাম, আবার ধ্যানস্থ চেষ্টা করলাম যে তাকে আমি আবার দর্শন করব, কিন্তু সেটা আমি পারলাম না, এটা আপনারা জানেন। তো এরপরে upon seeing my sincere attempts in that lonely place, the Lord, while remaining invisible, spoke to me with a grave voice just to mitigate my sorrow. ভগবানের কণ্ঠটা কিন্তু মেঘের গর্জনের মতো গম্ভীর, কিন্তু আবার সুমধুর। মেঘের গর্জনের মতো গম্ভীর এবং সুমধুর, কেন সেটাই বলছে। তো আমার সেই আন্তরিক প্রচেষ্টা দেখে ভগবান, যদিও তিনি স্বরূপে নেই, কিন্তু তিনি কণ্ঠস্বরের মাধ্যমে আমাকে বলতেছিলেন আমার ঐকান্তিক চেষ্টা দেখে। তাহলে দেখেন, আমরা যখন শুদ্ধভাবে ভক্তি করব, আমরা যখন জপ করবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তখন ভগবান বলবে ও আমাকে এত ডাকতেছে, আমি যাই না, আমি ওর হৃদয়ে প্রকাশিত হবে স্বাভাবিক। হ্যাঁ, যদি ধরেন আমাদের চারচন্দ্র প্রভু ধরেন এক জায়গায় বসে আছেন, তা একজন প্রভু কি বলেন, দূর থেকে খালি ডাকেন, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা যদি দূর থেকে চারচন্দ্র প্রভু বারবার যদি ডাক দিই, কি ডাকে রে বাবা এত, তো এই কি ডাকে এরকম নিয়ে আসো তোরে, তখন তিনি ঠিকই দেখা করে কথা বলবেন। গুরু মহারাজ ধরেন রুমে আছেন, বাইরে থেকে যদি কেউ কান্না করে আর্তনাদ করে গুরু মহারাজ গুরু মহারাজ গুরু মহারাজ, তিনি কিন্তু বাধ্য হবেন যে না ওকে নিয়ে আসো তো আমার কাছে, ও কি চাই দেখি তো। সেরকম আমরা যখন ভগবানের এভাবে নাম করব মহারাশিসুর মতো, তখন ভগবান আমাদের কাছে অতি সত্বর পৌঁছাবে। আমার দুঃখ নিবৃত্তি করার জন্য ভগবান তখন বলা শুরু করেন। কি বলা শুরু করলেন? ও নারদ, আই regret to inform you that you will not be able to see me again during this lifetime, because one who is not freed from all material contamination can hardly approach me. যিনি সমস্ত জাগতিক কন্টামিনেশন মানে জাগতিক অপগুণ, বা এখানে সুন্দর একটা শব্দ কি বলা যায়, হ্যাঁ, যিনি সমস্ত কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়নি, তিনি আমাকে কন্টিনিউয়াসলি দর্শন করতে পারবে না। আমি তাই তোমার হৃদয়ে অল্প একটু সময়ের জন্য তোমাকে বোঝানোর জন্য যে না এরকম আমি দর্শন তোমাকে দেবো ভবিষ্যতে, সেই জন্য আমি তোমাকে, এই জন্য ভক্তি জীবনে দেখেন যখন প্রথম আমরা জব শুরু করি তখন খুব আনন্দ লাগে, প্রথম এক মাস জব করে প্রভু আমার খুব আনন্দ পেয়েছি, হয় না এরকম? কিন্তু আর পরে আস্তে আস্তে যখন ভক্তের সঙ্গে আসি তখন ওই জবটা শেষ করতেই আমাদের খুব বিরক্তি লাগে, হরে কৃষ্ণ 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 হরে, খুব বিরক্তি লাগে।
আমি জানি না আপনারা হয়তো বা টেস্ট পান, কিন্তু আমার জপে খুব ওষুধ যেরকম খেতে গরুকে ওষুধ খাওয়ায় কীভাবে দেখছেন, মুখ এরকম ধরে কলা পাতা হয়তো ঢুকিয়ে খাওয়াই, ওইভাবেই মুখ ধরে রাখে যাতে ফেলে না দেয়, পরে জল দেয় কতগুলা, হাত দিয়ে ঢুকিয়ে দেয় ভিতরে, গরুকে এভাবে ওষুধ খাওয়ায়। সেরকম আমরা কি করি, যখন জপ যখন করি হরে কৃষ্ণ কৃষ্ণ, আবার ওঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, মন কিন্তু আরেক দিকে রয়েছে। ভক্তি জীবনের শুরুতে আনন্দ পেয়েছিলাম, এখন পাচ্ছি না। কেন? সে কারণটা এখানে বলছে, কারণ আমরা সমস্ত কলুষতা থেকে এখনো মুক্ত হইনি। যেদিন আমরা সমস্ত কলুষতা থেকে মুক্ত হব, সেদিন আমাদের ভগবান কন্টিনিউয়াসলি হৃদয়ে কি হবেন, অ্যাপিয়ার হবেন, প্রকাশিত হবেন। তাহলে হৃদয়ন্তস্থ অভদ্রাণী কিভাবে কলুষতা দূর করবো? সুন্দর উত্তর আমি দিলাম। হৃদয়ন্তস্থ অভদ্রাণী কিভাবে দূর করবো? শীর্ণতম স্বকথা কৃষ্ণ, রেগুলার হিয়ারিং। আপনি পাতিল মেজে রেখে দেন, চকচক করে রেখে দেন, কিছুদিন পর দেখবেন আবার সে ময়লা হয়ে গেছে। কিন্তু আপনি যদি প্রতিদিন মাজেন, তাহলে এমনিতেই সে পরিষ্কার থাকবে। প্রতিদিন মাজতে হবে। খুব সুন্দর। এটা কিন্তু আমাদের বড় একটা শিক্ষার বিষয়, যে আমি ভক্তি জীবনের শুরুতে জপে যে টেস্ট পেয়েছিলাম, সেই টেস্ট এখন কেন পাচ্ছি না? কারণ আমরা কলুষতা থেকে মুক্ত হইনি। কিন্তু কলুষতা থেকে মুক্ত হলে এরকম টেস্ট যে পাবো, সেটা আমাদেরকে ভগবান দেখালেন, যে না, ভগবানটা লোভ দেখালেন যে তুমি যদি কলুষতা থেকে মুক্ত হও, তাহলে এরকম আমাকে দর্শন করতে পারবে। তারপরে as a special favor I have shown myself to you just to increase your desire to come to me, যে কথাটা বললাম, এই তুমি যাতে আমার কাছে ফিরে আসার আগ্রহ প্রকাশ করো, তাই আমি অল্প কিছু সময়ের জন্য তোমাকে দেখালাম। হরে কৃষ্ণ। শেষ প্রায় আমাদের ক্লাস, আমরা না ঘুমালে হবে না। হ্যাঁ, by my mercy neither your advancement in Krishna consciousness nor your remembrance will never be impeded even at time of creation or annihilation. এই জগৎ সৃষ্টি হোক বা ধ্বংস হোক, যাই হোক, আমার প্রতি তোমার যে ভক্তি, সেটা কখনো নষ্ট হবে না। ভগবান আশীর্বাদ দিয়ে দিলেন, তোমার আমার প্রতি যে ভক্তি হয়েছে, সেই ভক্তিটা কখনো নষ্ট হবে না, সেই জগৎ ধ্বংস হোক আর যা হোক। এটা তো বলছি না? হ্যাঁ। Thus fully absorbed in thinking of Lord Krishna, in due course of time I was freed from all taints of material attachment. এইভাবে ভগবানের কথা শুনে আমি জাগতিক সব কিছু থেকে মুক্ত হয়েছি। আই মেট উইথ ডেথ, এরপর আমার মৃত্যু হলো। মানে ওই দেহ থেকে একটা চিন্ময় দেহ বেরোয়েছে, ডেথটা যে মৃত্যু যাতে হয়েছে, সেই মৃত্যুর সময় ওখান থেকে একটা চিন্ময় দেহ বেরোয়েছে। হ্যাঁ, আই মেট উইথ ডেথ ইনস্ট্যান্টলি আই রিসিভ দ্য ট্রান্সেন্ডেন্টাল ফর্ম। এই যে মৃত্যুর সময় সে একটা চিন্ময় দেহ পেয়েছে, ট্রান্সেন্ডেন্টাল ফর্ম। কোথায় গেল? আচ্ছা, হ্যাঁ, পেয়েছি। দ্যাট ওয়াজ befitting an associate of the Lord, যেটা ভগবানের সঙ্গ করার জন্য উপযুক্ত। জাস্ট as lightning and illumination occur simultaneously. তো যখন অনেক সময় কি হয়, মেঘের যে মেঘের হয় না, গর্জন হয় না, বজ্রপাত, তো বলছে জাস্ট as lightning and illumination occur simultaneously। তো বিজলি চমকায় বা যে পরে, অনেক দূর চলে গেছি। তো এই যে ঠিক যেভাবে তড়িৎ এবং আলোক যুগপৎভাবে দেখা যায়, মানে সে বিদ্যুৎ চমকা আবার আলোকিত হয়ে যায় একসাথে, যেরকম, সেরকমই আমি কি করছি, আমার এই চিন্ময় দেহটা, আমি জড়দেহ থেকে বেরোয় চিন্ময় দেহ পেয়েছি, যেটা ভগবানকে দেখার জন্য উপযুক্ত। দেয়ার আফটার, তারপরে আই অ্যাপিয়ার্ড অ্যাজ লর্ড ব্রহ্মার সন, আমি ব্রহ্মার। তো ওইবার কি হয়, নারদ মুনি যখন ওই মরে যায়, তখন তিনি এরপরে তো সৃষ্টি সব কিছু ধ্বংস হয়ে যায়, ব্রহ্মা তখন কি হয়, সন্ধ্যা হয়ে যায়। ব্রহ্মা কোথায়? সন্ধ্যা হওয়ার সময় ব্রহ্মা কি করে, আবার সেই পদ্মফুলের মাধ্যমে ভগবান গর্ভদক্ষ বিষ্ণুর নাভিতে তিনি প্রবেশ করেন, তার সমস্ত সৃষ্টি উপাদান সহ। তাহলে ব্রহ্মা সমস্ত জীবাত্মা সহ, হরে কৃষ্ণ, চোখ সব বুঝে আসতেছে। ব্রহ্মা, এই নারদ মুনি বা এই সমস্ত সৃষ্টি উপাদান সহ ব্রহ্মা কোথায় গেলেন? ভগবান গর্ভদক্ষ বিষ্ণুর কোথায় গেলেন? নাভি মণ্ডলে গেলেন। এরপরে চলে গেলেন ভিতরে। এরপর আবার যখন সৃষ্টি হয়েছে, আই অ্যাপিয়ার্ড অ্যাজ লর্ড ব্রহ্মার সন, বাট আনলাইক হিজ আদার সন্স মাই অ্যাপিয়ারেন্স ওয়াজ কমপ্লিটলি স্পিরিচুয়াল। তো ব্রহ্মার যে বাদবাকি পুত্ররা, 9 জন পুত্র, ব্রহ্মার কিন্তু প্রথমে 4 জন, তারপরে হয় 10 জন। তো ব্রহ্মার বাদবাকি পুত্রের দেহটা জড়দেহ, কিন্তু আমার একমাত্র দেহটাই চিন্ময় দেহ, নারদ মুনির দেহটাই চিন্ময় দেহ একমাত্র। ঠিক আছে? এই যে আনলাইক হিজ আদার সন্স, আমি তাদের অন্য পুত্রদের মতো না, আমার দেহ চিন্ময়। সিন্স দেন বাই গ্রেস অফ লর্ড বিষ্ণু আই হ্যাভ বিন ট্রাভেলিং এভরিওয়্যার, সেই তারপর থেকে ভগবান কৃষ্ণের ইচ্ছায় সব জায়গায় ঘুরি, বোথ ইন স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডস। জড়জগৎ এবং চিন্ময় সব জায়গায় বিনা বাধায় ঘুরি,
সিঙ্গিং অন বিনা গ্লোরিস অফ দ্য লর্ড, আমি বিনায় ভগবানের নাম কীর্তন করি। নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে, এ নাম অমনি কি 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 তারপর কি মনে নাই না? তো নারদমুনি ভাই কারা কারা? অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, পুলস্ত, পুলহ, এরা হচ্ছে নারদমুনি ভাই। এবং ওই বাকি 9 ভাই সবাই গৃহস্থ হয়, আর একলাভ নারদমুনি কি হয়? ব্রহ্মচারী। আর তারা আগের 4 ভাই ব্রহ্মচারী, চতুষ কুমার। চতুষ কুমার আর নারদমুনি এই 5 জন ব্রহ্মচারী ব্রহ্মার পুত্রদের মধ্যে, আর সবাই গৃহস্থ হয়েছে। My dear Vyasa, thus it has been directly experienced by me that the best means for the suffering conditioned souls to cross over the ocean of nations is to situate themselves in the boat of constant chanting of the holy name and pastimes of the Supreme Lord. The restraint of senses by yoga can give one temporary relief from material distress, but only active service to the Supreme Lord can one attain the real satisfaction of the soul. Yenatma suprasidati, yenatma suprasidati, অনেকগুলো শ্লোকে, অনেকগুলো শ্লোকে আত্মা কিভাবে সন্তুষ্ট হবে এই আমি বলবো আরেকদিন। যখন প্রশ্ন করেছিলেন মুনিরা শিল সুত গোস্বামীর কাছে যে জীবাত্মারা কখন সন্তুষ্ট হবেন, যখন ভগবানের মহিমা তাদেরকে বলা হবে তখন তারা সন্তুষ্ট হবেন। জ্ঞানাত্মা সুপ্রসিদ্ধতি মুনয় সাধু পৃষ্ঠহম ভগবদ্বিলোক মঙ্গলম ইয়ৎকৃত কৃষ্ণ সংকৃষ্ণ জ্ঞানাত্মা সুপ্রসিদ্ধতি। এভাবে আমরা দেখতে পাই যে কি পাবেন, আত্মারা কখন সন্তুষ্ট হবেন, যখন মুনয় পৃষ্ঠ ভগবদ ইয়ৎকৃত কৃষ্ণ সংকৃষ্ণ, যখন কৃষ্ণ সম্বন্ধে আলোচনা হবে। তোমরা যে কৃষ্ণ, হে মুনি ঋষি, তোমরা যে কৃষ্ণ সম্পর্কে প্রশ্ন করেছো সেই উত্তর শুনে সমস্ত আত্মা সন্তুষ্ট হবে। আবার আমরা 1-2-6 দেখতে পাই ভাগবতম, সবাই পংসাম পরধর্ম যত ভক্তি রজক্ষদে অহৈত কি অপ্রতিহতা আত্মা সুপ্রসিদ্ধতি। এখানেও সেই আত্মা শান্তি পাবে। সেটা এখানে বলছে যে যখন আমরা ভগবানের কথা আমরা শুনবো, ভগবানের সেবা করবো। এখানে একটা কথা বলছে যে অ্যাক্টিভ সার্ভিস টু দ্য সুপ্রিম লর্ড। যখন আমরা ভগবানের অ্যাক্টিভ সেবা করব তখন আমাদের দ্য রিয়েল স্যাটিসফ্যাকশন অফ দ্য সোল, তখন আত্মা প্রকৃতভাবে শান্তি পাবে। সেবা থেকে মুক্ত থেকে কখনো আমরা শান্তি পেতে পারি না সেবা করার মাধ্যমে। তো বলছে যে এইভাবে আমি এক্সপিরিয়েন্স লাভ করছি যে ভগবানের নাম, এই যে কনস্ট্যান্ট চ্যান্টিং অফ দ্য হোলি নেম অফ দ্য অ্যান্ড পাস্টাইমস অফ দ্য সুপ্রিম লর্ড। কখন আমরা শান্তি পাবো? যখন আমরা ভগবানের নাম করব এবং ভগবানের সেবা করব, তখন আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারবো। তাহলে দেখেন, এই ভগবানের নাম ভালো করে করা এবং ভগবানের সার্ভিস সেবা ঠিকমতো করার জন্যই এই শ্রীমদ্ ভাগবতম। কি কি? ভগবানের সেবা এবং ভগবানের নাম ভালোভাবে জপ করার জন্যই এই শ্রীমদ্ ভাগবতম। পরে একটা শ্লোকে বলছে 33 নম্বর নারদমুনি, যখনই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শ্রুতিমধুর মহিমা এবং কার্যকলাপ কীর্তন করতে শুরু করি, তৎক্ষণাৎ তিনি আমার হৃদয় আসনে আবির্ভূত হন। যখন তিনি কীর্তন করেন, কৃষ্ণ স্বয়ং তার হৃদয়ে চলে আসেন, যেন আমার ডাক শুনে তিনি চলে আসেন। তো এই পর্যায়ে আমাদেরকেও একসময় নারদমুনি, কি আমাদের তো পূর্বতন গুরুদেব নারদমুনি না, আমরা সবাই নারদমুনির কাছে প্রার্থনা করব যেন তিনি আমাদের সবাইকে তার কৃপাশীর্বাদ প্রদান করেন, যাতে আমরা সবাই ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারি। শ্রীমদ্ ভাগবতম কি, শ্রীল নারদমুনি কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, পরমারাধ্য গুরুদেব কি, গৌর নিতাই ভয়েজের সমস্ত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।